আছে নাকি? মানুষ মনে করে সহজে যেহেতু পাওয়া যায়, কঠিন জায়গায় আমি কেন যাব? এজন্য যেখানে নামাজ লাগে না মানুষ তো সেখানে যাবে, ঠিক কিনা? খোশবাস আব্দুল মালেক পাগলার দরবারে মানুষ কম যায় না বেশি যায়? জোরে বলেন না, কম যায় না বেশি যায়? সারা জীবন মানুষ সে দিছে বিড়ি পড়া, এখন ওই বাবা তো নাই, তিনি বিদায় হয়েছে, কিন্তু ব্যবসা চলে না, বন্ধ আছে? পুরুষ মহিলা আছে নাকি নাই? এক ওয়াক্ত নামাজ কি পড়ছে? কাপড় কি পড়ছে? কাপড় পড়ছে, বলেন কাপড় পড়ছে? পরে নাই? বিড়ি সিগারেট টানছে নাকি টানে নাই? যারে সাপে কামড় দিছে তারাও দিছে বিড়ি পড়া, যার পেট ব্যথা তারাও দিছে বিড়ি পড়া, তারপরে কয় তার নাকি ঈমান আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অবাজান কারো পক্ষের বিপক্ষের কথা নয়। আজকে দেখেন, আপনি যেই সমস্ত ভালো ভালো দরবার গুলোতে যাবেন, সেখানে গেলে নামাজ হয় নাকি হয় না? হুজুর কি পোশাক পরা থাকে না পোশাক ছাড়া থাকে? পোশাক পরা থাকে। বাজান কই ঈমান থাকলে চলে, নামাজ লাগে না, মনে মনে নামাজ পড়ে, এমন বলার মতো মানুষ সমাজে আছে নাকি নাই? আমার আব্বা হযরত যখন ছিল, ঠিক ওই সময় এক ল্যাংটা ফকির নারায়ণগঞ্জ থেকে আমাদের এলাকায় আসছে। আসার পরে সেখানে ওনারে ঘরের ভিতরে রাখছে। হুজুর নামাজ পড়ে না। কই কেমনে পড়ে? কই মনে মনে পড়ে। আমার আব্বার কাছে গেছে, যায় বলতেছে, কই হুজুর আমগো এলাকাতে এক পাগলা আসছে। কই কি বলে? কই সে মহিলাদেরকে নিয়ে আসর বসায়, আর সেখানে জিকির আজকার করে, নাচানাচি হয়। সে কি নামাজ পড়ে? কয় না, পড়ে না। জিজ্ঞাসা করলে বলে মনে মনে পড়ে। তাইলে এখন কি করা যায় হুজুর, কি করব? আমার আব্বা বলেন, বাড়িতে গিয়া হুজুরের এক রোগে রাইখা দরজাটা লাগাইয়া দেন। দরজাটা লাগাইয়া দেয়া হুজুর যখন প্রস্রাব পায়খানা ধরবে, হুজুরের বলবেন প্রস্রাব পায়খানাটাও মনে মনে করতে। যেই ব্যক্তি নামাজ মনে মনে পড়তে পারে, বাজার বহলো কাছে কাবা শরীফের কুত্তা দৌড়ায়, কিন্তু খাবারের ভিতরে কই মাছ দেখতে পায় না, আছে নাকি নাই? এমন কিছু ভণ্ড সমাজে আছে নাকি নাই? এমন কিছু ভণ্ড মানুষের আজকে চোখ কান খোলা, মানুষকে বিভিন্ন ভাবে নষ্ট করার জন্য পায়তারা করা হয়, মানুষকে বিভিন্ন নয়সই বুঝিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগও দেওয়া হয়। যখন একটা বাংলা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা, আছে নাকি নাই? এরকম উদ্দেশ্য ট্যাগ অনেকের দেয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। আবার আব্বা এবার বলেন, এবার যাবেন যদি খাবার দাবারের সময় হয়, হুজুরের তো ক্ষুধা লাগবে, তো ক্ষুধা লাগলে যদি হুজুরের লোকেরা বলে তারে খাবার দেন, হুজুরের খাবার দিতে হবে। আমার আব্বা বলেন, ওনাকে বলবেন মনে মনে খাইতে। মনে মনে খাইতে, খানা যেমন মনে মনে খাওয়া যায় না, প্রস্রাব পায়খানা যেমন মনে মনে করা যায় না, ঠিক নামাজও মনে মনে পড়ার কোন সুযোগ, যদি বলেন কোন সুযোগ